আচ্ছা, সো গতদিন আমরা দেখছিলাম যে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনের এক্স্যাক্টলি একটা কমন রুট থাকার জন্য নেসেসারি কন্ডিশনটা কি। তো আজকে আমরা যেই কন্ডিশনটা দেখব, মানে গতদিন লাস্টে যেই কন্ডিশনটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, আজকে যে কন্ডিশনটা দেখব সেটা হচ্ছে যে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুটই কমন, এটার কন্ডিশন কি। সো কন্ডিশন ফর টু কমন রুটস roots condition for two common roots in two quadratic equations, মানে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা কমন রুট থাকবে, এইটার নেসেসারি কন্ডিশনটা কি। তো এটা আমরা বলছিলাম যে ওদের কোফিশিয়েন্টগুলোর যে রেশিও সেটা সেম থাকবে। তো অ্যাকচুয়ালি ওইটা আমরা প্রুফ করেও দেখতে পারি যে ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে a1x² প্লাস হচ্ছে b1x প্লাস হচ্ছে c1 ইকুয়ালস হচ্ছে 0। আর আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে ধরো a2x² প্লাস হচ্ছে b2x প্লাস হচ্ছে c2 ইকুয়ালস হচ্ছে 0। সো দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাদের আমরা বের করতে যাচ্ছি যে দুইটা রুটই কমন, এইটার মানে দুইটা রুটই সেম, এইটার নেসেসারি কন্ডিশনটা কি। সো দুইটা রুট যদি সেম হয় তখন সেটার মানে নেসেসারি কন্ডিশন আমরা গতদিন বলে আসছিলাম যে তাদের যে কোফিশিয়েন্টগুলো থাকবে, মানে এক্স স্কোয়ারের সহগ বা কোফিশিয়েন্ট, তারপর এক্সের কোফিশিয়েন্ট বা সহগ, তারপর হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এগুলোর রেশিওগুলো সেম সেম হবে। এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। তো এইখানে হচ্ছে এই যে দুইটা কন্ডিশন আমরা লিখলাম, এটা আমরা প্রুফ করে দেখতে পারবো। তো এটা প্রুফ করব কিভাবে দেখো, সাপোজ এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1 আর এটা হচ্ছে ইকুয়েশন 2। তো আমরা যদি ইকুয়েশন 1 থেকে দেখি, ইকুয়েশন 1 থেকে দেখলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইকুয়েশন 1 বলতেছে a1x² প্লাস b1x প্লাস হচ্ছে c1 ইকুয়ালস 0। সো আমরা যদি বোথ সাইডে a1 দিয়ে ডিভাইড করে দেই, তখন আমরা কি পাবো, তখন পাবো x² প্লাস b1/a1 প্লাস হচ্ছে b1/a1 টাইমস x প্লাস হচ্ছে c1 ইকুয়ালস হচ্ছে 0। অ্যান্ড আমরা যদি বোথ সাইডে a2 দিয়ে, মানে সেকেন্ড ইকুয়েশনটা থেকে দেখি, আর সেকেন্ড ইকুয়েশনটা যদি আমরা বোথ সাইডে a2 দিয়ে ডিভাইড করে দিই, এই হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। তো সেকেন্ড ইকুয়েশনে হচ্ছে a2x² প্লাস b2x প্লাস হচ্ছে c2 ইকুয়ালস 0। তো এইটাই যদি আমরা বোথ সাইডে a2 দিয়ে ডিভাইড করি তখন আমরা পাবো x² প্লাস b2/a2 টাইমস হচ্ছে x প্লাস c2/a2 ইকুয়ালস হচ্ছে 0। তো আমরা বলে আসছি যে এই দুইটার কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুটই সেম, মানে হচ্ছে দুইটা রুট সেম বলতে এইটার দুইটা রুট যদি ধরো -2 আর 3 হয়, এইটারও দুইটা রুট হচ্ছে -2 আর 3, মানে দুইটা কমন রুট থাকবে। ওকে, সো দুইটাই যদি কমন রুট হয়, ওয়েট একটু, দুইটা যদি কমন রুট হয় তখন আমরা বলতে পারবো কি যে এই দুইটা ইকুয়েশন আসলে সেম ইকুয়েশন ইন্ডিকেট করে। অ্যান্ড দুইটা ইকুয়েশন যদি সেম ইন্ডিকেট করে তখন আমরা তাদেরকে কম্পেয়ার করতে পারবো। তো কম্প্যারিজনের জন্য আমরা ফার্স্টের ইকুয়েশনটাতেও হচ্ছে শুধু x² টার্ম নিয়ে আসছি। ইয়া হ্যাঁ বলো। মানে যে প্রথম ইকুয়েশনে c1/a1 হবে না? ও হ্যাঁ হ্যাঁ, c1/a1 আর এটাই হচ্ছে c2/a2। তো আমরা যদি দুইটা ইকুয়েশন থেকে, মানে দুইটা ইকুয়েশনের জন্য বলি যে দুইটার রুটগুলো হচ্ছে কমন, তখন আমরা বলতে পারি কি দুইটা ইকুয়েশনই হচ্ছে সেম। সো এর জন্য আমরা দুইটাকে কম্পেয়ার করব। তো কম্প্যারিজনের জন্য আমরা যেটা করছি, দুইটা ইকুয়েশনেই x² নিয়ে আসছি, মানে শুধু x² নিয়ে আসছি। তো এখন এই দুইটাকে আমরা কম্পেয়ার করতে পারবো। সো আমরা যদি কম্পেয়ার করি, দুইটা যদি সেম ইকুয়েশন হয়, তাহলে আমরা বলতে পারবো যে এখানে এই যে b1/a1 এই টার্মটা অ্যাকচুয়ালি এই b2/a2 সমান। অ্যান্ড আমরা যদি আবার কনস্ট্যান্ট টার্মগুলোকে কম্পেয়ার করি তাহলে বলতে পারবো এখানে এই যে c1/a1 এটা হচ্ছে c2/a2 সমান। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি, সো b1/a1 ইকুয়ালস হচ্ছে b2/a2, অ্যান্ড অলসো আমরা বলতে পারবো যে c1/a1 ইকুয়ালস হচ্ছে c2/a2।
সো এই দুইটা তুমি যদি মার্জ করো তাহলে তুমি পাবা a1/a2 ইকুয়ালস b1/b2 ইকুয়ালস c1/c2। এটাই হচ্ছে আমাদের প্রুফ যে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি দুইটা রুট সেম হয় তখন তাদের মধ্যে রিলেশন হচ্ছে যে তাদের এক্স এর স্কোয়ারের কোএফিসিয়েন্ট, তারপর এক্স এর কোএফিসিয়েন্ট দুইটার রেশিও আর কনস্ট্যান্ট দুইটার রেশিও সেম হবে। অ্যান্ড আমরা এটার একটা এক্সাম্পল বলছিলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ধরো 3x² মাইনাস 4x প্লাস 6 ইকুয়ালস 0, আর আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে ধরো 9x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়ালস 0। তো এই দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দুইটাকেই তুমি যদি সলভ করো দেখবা যে দুইটার রুট দুইটা সেম আসছে, মানে 2 কমন রুটস এক্সিস্ট করে এখানে, মানে দুইটা রুটই কমন। সো তখন তুমি দেখতে পাবো যে এখানে এই যে x² যে দুইটা কোএফিসিয়েন্ট 3 আর 9 সেই দুইটার রেশিও, তারপর x এর যে কোএফিসিয়েন্ট -4 আর এখানে -12 সেইটার রেশিও, আর কনস্ট্যান্ট দুইটার রেশিও সেম, মানে সবগুলোই কত আসে 1/3। সেটাই হচ্ছে আইডিয়া যে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কমন রুটস থাকলে আমরা বলতে পারবো যে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু হচ্ছে c1/c2। আচ্ছা, সো এই কন্ডিশনটা আমরা লাস্ট দিন দেখছিলাম। তো এখন হচ্ছে আমরা ম্যাথে যাই। আমরা আজকে যে ম্যাথটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 7। আচ্ছা, তো এক্সাম্পল 7 আমাদেরকে কি বলছে, আমি এখানে কোশ্চেনটা লিখি যে ইফ দ্য ইকুয়েশনস ax² plus, so wait, the equations ax² plus bx plus c equals 0 and আরেকটা ইকুয়েশন হচ্ছে cx² plus bx plus a equals 0. Okay, if the equations ax² plus bx plus c equals 0 and cx² plus bx plus a equals 0 have a common root, so that c plus a equals হচ্ছে প্লাস মাইনাস বি। ওকে, তো এটা হচ্ছে যে কমন রুটের ম্যাথ, মানে একটা কমন রুটের ম্যাথ। তো আমরা লাস্ট দিন দেখে আসছিলাম যে একটা কমন রুট থাকলে সেটা নেসেসারি কন্ডিশন কি, বাট কন্ডিশনটা ওই যে বলছিলাম আমাদের মুখস্থ করার দরকার নেই। যদি মুখস্থ থাকে তাহলে এটা এক লাইনে করে ফেলা যায়, বাট ওইটা আমরা মুখস্থ করব না। এখানে আমাদের এই ম্যাথটা করতে হবে যে এই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর এই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তাদের হচ্ছে একটা কমন রুট আছে। তো এখন এইটা শো করতে হবে যে c প্লাস a ইকুয়ালস হচ্ছে প্লাস মাইনাস বি। আমরা এটা কীভাবে শো করব দেখো, আমাদের ফার্স্টের যে কোয়াড্রেটিক ইকুয়েশন সেটাকে লিখি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস 0, আর সেকেন্ড যে কোয়াড্রেটিক ইকুয়েশন সেটাকে লিখি, সেটা হচ্ছে cx² প্লাস bx প্লাস a ইকুয়ালস 0। সো এখন আমাদেরকে বলছে এই দুইটার এক্স্যাক্টলি একটা কমন রুট আছে। তো আমরা ধরে নিলাম যে সেই কমন রুটটা হচ্ছে লেট দ্য কমন রুট বি আলফা। আমরা ধরে নিলাম যে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কমন রুটটা হচ্ছে আলফা। সো যদি আলফা হয় তখন আমরা দেখো ফার্স্টের কোয়াড্রেটিক ইকুয়েশনটা থেকে কি লিখতে পারবো, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1 আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। তো আমরা ফার্স্টের কোয়াড্রেটিক ইকুয়েশনটা থেকে কি বলতে পারবো, যদি তার একটা রুট আলফা হয় তখন আমরা বলতে পারবো যে a ইন্টু মানে ফার্স্টের কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে a ইন্টু x² প্লাস bx প্লাস c ইকুয়ালস হচ্ছে 0। বাট তার একটা রুট যদি আলফা হয়, আলফা তো দুইটারই রুট, সো তার একটা রুট যদি তোমার আলফা হয় তখন আমরা বলতে পারবো যে এখানে x² এর জায়গায় হচ্ছে আলফা স্কোয়ার, তারপর এখানে x এর জায়গায় হচ্ছে আলফা। ওকে, সো ফার্স্টের ইকুয়েশনটা থেকে এটা লেখা যায়। সাপোজ এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। আর সেকেন্ড কোয়াড্রেটিক ইকুয়েশনটা থেকে কি লেখা যায় দেখো, সেকেন্ড কোয়াড্রেটিক ইকুয়েশনটা বলে যে এটা হচ্ছে cx² প্লাস bx প্লাস a ইকুয়ালস হচ্ছে 0। তো এইটারও একটা রুট হচ্ছে
মানে এটা আরেকটু সাইডে লিখি, হ্যাঁ, এক্স প্লাস এ ইকুয়ালস হচ্ছে 0। তো সেটারও একটা রুট হচ্ছে আলফা। তো আমরা যেটা করতে পারি যে এখানে এই ইকুয়েশনটাতেও মানে সেকেন্ড ইকুয়েশনটাতেও আমরা এক্স এর জায়গায় আলফা বসাতে পারি। সো আমরা যদি এখানে এক্স স্কোয়ারটা মুছে দিই, এখানে হবে তাহলে আলফা স্কোয়ার, এখানে এক্সটা মুছে দিই তাহলে এখানে বসবে আলফা, আর এখানে আছে এ। ওকে, এখানে হচ্ছে আলফা, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন, একটা 3 নম্বর আর একটা 4 নম্বর। তো এখন এই দুইটা ইকুয়েশনকে আমরা মানে আলফা স্কোয়ার অ্যান্ড আলফার দুইটা ইকুয়েশন চিন্তা করতে পারি, যে একটা ভ্যারিয়েবল হচ্ছে আলফা স্কোয়ার আর একটা ভ্যারিয়েবল হচ্ছে আলফা। সো আমরা তাদেরকে যদি সলভ করি এইভাবে, যে সলভিং 3 and 4, সলভিং 3 and 4, তো আমরা এটা এভাবে সলভ করতে পারি যে উপরে হচ্ছে আলফা স্কোয়ার, এখানে হচ্ছে আলফা স্কোয়ার, দেন হচ্ছে আলফা, তারপর হচ্ছে 1, অ্যান্ড দেন এই কোফিশিয়েন্টগুলো মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে আলফা স্কোয়ার যখন নিব তখন হচ্ছে এই টার্মটা মনে মনে বাদ, বি ইন্টু এ মাইনাস বি ইন্টু সি। ওকে, সো এটা আসবে এখানে বি ইন্টু মানে এ বি মাইনাস বিসি। তারপর যখন আলফারটা চিন্তা করব তখন আলফারটা বাদ, সি ইন্টু সি, সি স্কোয়ার, এ ইন্টু এ, এ স্কোয়ার। তো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে বসবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর যখন 1 এর নিচে আসবো তখন হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা মনে মনে বাদ, তাহলে এ ইন্টু বি মাইনাস বি ইন্টু সি। সো এখানে বসবে এ বি মাইনাস বিসি। ঠিক আছে, সো আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে এখানে হচ্ছে মানে এখানে আমি তোমাদের গতদিন একভাবে দেখাইছিলাম যে তুমি একবার ফার্স্টেরটা আর থার্ডেরটা নিবা, আর আরেকবার হচ্ছে সেকেন্ডটা আর থার্ডটা নিবা, তারপর ওইখান থেকে লিখবা। বাট এটা একটা মানে শর্টকাট আছে, সেটা হচ্ছে যে তুমি এভাবে চিন্তা করতে পারো, মানে এখান থেকে অ্যাকচুয়ালি যেটা লেখা যায়, আমি আগে লাইনটা লিখি তারপর এক্সপ্লেন করতেছি। এখান থেকে যেটা লেখা যায় যে তোমার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে এ বি মাইনাস বিসি, মানে এই যে এই এ বি মাইনাস বিসি ইন্টু এই এ বি মাইনাস বিসি। ওকে, এভাবে লেখা যায়। এখন আমি এটা ডিরেক্টলি কিভাবে লিখলাম, মানে শর্টকাটটা হচ্ছে কি, শর্টকাটটা হচ্ছে এই মাঝখানেরটার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা ইন্টু এইটা। তো এটা ডিরেক্টলি কিভাবে লিখলাম? সো এটা তুমি যদি একটু খেয়াল করে দেখো যে এইখানে তিনটা হচ্ছে ইকুয়াল, অ্যান্ড এখানে দেখো আলফা স্কোয়ার, প্রথমে হচ্ছে আলফা স্কোয়ার, তারপর হচ্ছে আলফা, তারপর হচ্ছে 1, মানে প্রত্যেকবার টার্মটা দেখো 1 বাই আলফা টাইমস হচ্ছে, তাই না? সো এইটাকে আমরা মানে তোমাকে যদি তিনটা নাম্বার দেওয়া হয়, একটা হচ্ছে আলফা স্কোয়ার, একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে 1, এটাকে কি বলা হয়? এই টাইপের সিরিজকে কি বলা হয় বলো তো? যেখানে তোমার কমন রেশিওটা হচ্ছে 1 বাই আলফা, তো এই টাইপের সিরিজকে আমরা কি বলি বলো তো? জিওমেট্রিক সিরিজ। হ্যাঁ, জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক সিরিজ। সো এখানে অ্যাকচুয়ালি উপরে একটা জিওমেট্রিক সিরিজ ক্রিয়েট হয়েছে, ওকে, এই নিউমারেটরগুলোতে। তাহলে নিচেও একটা জিওমেট্রিক সিরিজ ক্রিয়েট হয়েছে, মানে তার মানে এই যে এই তিনটা টার্ম, এইটা, এইটা আর এইটা, এটা হচ্ছে কি একটা তোমার জিওমেট্রিক সিরিজ ক্রিয়েট করতেছে। বুঝা গেছে? সো আমরা যেটা করতে পারবো যে ধরো তিনটা নাম্বার যদি জিওমেট্রিক সিরিজে থাকে, একটা হচ্ছে এ, তারপর হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। সো তিনটা নাম্বার যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে তখন আমরা কি বলতে পারি? মিডল টার্মের স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এই দুইটা টার্মের প্রোডাক্ট। এটা তো জানো মনে হয়, বি স্কোয়ার ইকুয়ালস এসি। এটা কি সবাই পারো যে তিনটা নাম্বার যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে তখন বি স্কোয়ার ইকুয়ালস এসি লেখা যায়? মানে মিডল টার্মটা স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইডের দুইটা টার্ম, মানে সাইডের দুইটা টার্মের প্রোডাক্ট। এটা প্রুফ করা তো সোজা, এটা জাস্ট এরা যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে তাহলে দেখো আমরা কি লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে বি হচ্ছে এ ইন্টু সাম কমন রেশিও, আর সি হচ্ছে বি ইন্টু কমন রেশিও। সো এখানে তুমি যদি জাস্ট ইয়া করো, ডিভাইড করে দাও, তাহলে বি বাই সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই বি। ওকে, তার মানে বি স্কোয়ার ইকুয়ালস এসি। সো এটাই এখানে করছি। সো এটা হচ্ছে আমাদের সেই মিডল টার্ম, তো মিডল টার্মের স্কোয়ার ইজ ইকুয়াল টু
সাইডের দুইটা টার্মের প্রোডাক্ট। ওকে, সো এটা লেখার পর এখন হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে কি সি মাইনাস এ আর হচ্ছে সি প্লাস এ, অ্যান্ড অলসো এখানে স্কোয়ার আছে, তার মানে এটার উপরেও স্কোয়ার, এটার উপরেও স্কোয়ার। আর এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ বি মাইনাস বিসি হোল স্কোয়ার, এটাকে এইভাবে লেখা উচিত। সো এখানে বি কমন নিয়ে বাইরে আনলে বি স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে এ মাইনাস সি হোল স্কোয়ার, সো এটা এখানে লিখলাম। আচ্ছা, এখন দেখো এ মাইনাস সি হোল স্কোয়ার আর সি মাইনাস এ হোল স্কোয়ার সেম জিনিস, সো আমরা এইটা আর এটা কেটে দিতে পারি। সো পরের লাইনে লেখা যাবে সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে বি স্কোয়ার। সো বি ইজ ইকুয়াল টু, মানে স্কোয়ার রুট যদি করে দাও তাহলে হচ্ছে সি প্লাস এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি, বা বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ব্র্যাকেটে সি প্লাস এ, একটা লিখলেই হয়। তো এটাই হচ্ছে আমাদের প্রুফ। আচ্ছা, এই ম্যাথটা কেউ না বুঝে থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে যাই। এক্সাম্পল 7-এর পর এরপর যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে এক্সাম্পল, দাঁড়াও, এক্সাম্পল 7-এর পরে যেটা দেখব সেটা হচ্ছে এক্সাম্পল 9। অ্যাকচুয়ালি একটা সমস্যা হচ্ছে কি, কেতাব স্যারের বইতে এই চ্যাপ্টার 4টা দুইটা এক্সারসাইজ একসাথে একটা এক্সারসাইজ হিসেবে দেওয়া, এক্সারসাইজ 4। সো এখানে হচ্ছে তোমাদের অন্যান্য বইয়ের 4A 4B মিক্স করে সব ম্যাথ একসাথে দিয়ে দিছে। এর জন্য আমার একটু খুঁজে খুঁজে দেখা লাগতেছে কোনটা 4A-তে আর কোনটা 4B-তে। 4B অবশ্য 4A পারলে 4B এমনিতেই পারা যায়, ইজি, ওখানে নতুন কিছু নাই, ওইখানে হচ্ছে কিউবিক ইকুয়েশন নিয়ে কাজ আর কি। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখব, নতুন বইতে দুইটা চ্যাপ্টার আকারে আছে। আচ্ছা ভালো। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সাম্পল 9। এটা হচ্ছে মানে আমি যেই বইটা পিডিএফ ড্রাইভে দিব সেইটার এক্সাম্পল 9। তো এক্সাম্পল 9-এ আমাদেরকে বলছে, এক্সাম্পল 9 অ্যাকচুয়ালি একটা সিকিউ, তো আমরা এখানে কোশ্চেনটা দেখি। তো এই কোশ্চেনটা বলা হয়েছে, প্রথম কোশ্চেনটা বলা হয়েছে যে ইফ x1 and x2 are the roots of e to the power 2x minus 4 e to the power x plus 2 equals 0, then show that x1 plus x2 equals ln 2. আচ্ছা, সো এটা কিভাবে সলভ করব? তো এখানে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া সেইটার দুইটা রুটের কথা বলছে, e to the power 2x minus 4 e to the power x plus 2, মানে এই ইকুয়েশনটা সলভ করলে x এর দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের x এর দুইটা ভ্যালু। আচ্ছা, এখন আমি যদি এই ইকুয়েশনটাকে e to the power x এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে ট্রিট করি, তখন বলতো যে এখানে x এর সলিউশন যদি x1 অ্যান্ড x2 হয়, তাহলে e টু দি পাওয়ার x এর সলিউশন কি কি? মানে এটাকে যদি আমি পুরো এখানে ভ্যারিয়েবলটাকেই যদি e টু দি পাওয়ার x ধরি, তাহলে দুইটা সলিউশন কি কি বলতো? একটা হচ্ছে e টু দি পাওয়ার x1 আর একটা হচ্ছে e টু দি পাওয়ার x2। মানে x এর ভ্যালু যদি x1 আর x2 আসে এটা সলভ করে, তাহলে e টু দি পাওয়ার x এর ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার x1 আর e টু দি পাওয়ার x2। আচ্ছা, তো এখন এটা যদি আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, তো আমরা লাস্ট দিন শিখে আসছি যে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট, যেমন এইখানে যদি এটাকে e টু দি পাওয়ার x এর কোয়াড্রেটিক ধরি, তাহলে এটার দুইটা রুটস হচ্ছে তোমার e টু দি পাওয়ার x1 আর একটা হচ্ছে e টু দি পাওয়ার x2। সো আমরা লাস্ট দিন বলে আসছিলাম যে তুমি যদি দুইটা রুট জানো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের, তাহলে তাদের দুইটার সাম হচ্ছে মাইনাস বি বাই এ। তো এখানে বি হচ্ছে এই যে -4, সো মাইনাস বি হচ্ছে -4 ডিভাইডেড বাই এ হচ্ছে এখানে 1, সো এটা। সো এখান থেকে আমরা পাই e টু দি পাওয়ার x1 প্লাস e টু দি পাওয়ার x2 ইকুয়ালস হচ্ছে 4। এটা একটা। আর আরেকটা ইকুয়েশন, মানে আরেকটা রিলেশন আমরা এখান থেকে লিখতে পারি, সেটা হচ্ছে দুইটা
রুটের প্রোডাক্ট হচ্ছে সি বাই এ। তো এখানে সি হচ্ছে +2 আর এ হচ্ছে 1। সো এখানে আমরা লিখতে পারি যে e⁻x1 ইন্টু e⁻x2, এটা হচ্ছে e⁻x1 প্লাস x2, আর এটা হচ্ছে 2। সো এখন তুমি যদি জাস্ট x1 প্লাস x2 বের করতে চাও, তাহলে বোথ সাইডে লন নিবা, তাহলে এটা হচ্ছে ln 2। সো এটাই হচ্ছে আমাদের প্রুফ, এটাই দেখাইতে বলছে। সো আবার বলি, এখানে কোশ্চেনে বলা হয়েছে x1 x2 হচ্ছে এই ইকুয়েশনটার দুইটা রুট, মানে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে এই দুইটা। আর এখন আমি যদি এই ইকুয়েশনটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে চিন্তা করি, কার কোয়াড্রেটিক ইকুয়েশন? ভ্যারিয়েবলটা হচ্ছে e⁻x, তখন আমরা বলবো যে এটাকে সলভ করলে তাহলে দুইটা রুট আসবে e⁻x1 আর e⁻x2, বিকজ x এর ভ্যালু তো x1 আর x2, তাহলে e⁻x এর ভ্যালু কি কি হইতে পারে? e⁻x1 আর e⁻x2। সো আমরা আবার জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুটের সাম হচ্ছে -b/a, অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুটের প্রোডাক্ট হচ্ছে c/a। এটা যারা বুঝতে পারতেছে না, এটা গতদিন দেখানো হয়েছিল যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি থাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, অ্যান্ড তার দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা, তখন দুইটা রুটের সাম হচ্ছে এই -b/a, আর দুইটা রুটের প্রোডাক্ট হচ্ছে c/a। ওকে, সো এটাই এখানে অ্যাপ্লাই করছি, অ্যান্ড দেন এখান থেকে আমরা x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু ln 2 শো করতে পারছি। আচ্ছা, এরপরে আমি এক্সাম্পল 9-এর হচ্ছে বি নাম্বারটা দেখাবো। এই বি নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এক্সাম্পল 9-এর বি নাম্বার। তো এক্সাম্পল 9-এর বিতে বলছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যেটা হচ্ছে a²x² প্লাস 6abx প্লাস ac প্লাস হচ্ছে 8b² ইকুয়ালস 0। সো বলা হয়েছে if the roots of this equation are equal, then prove that the roots of the equation ac into x plus 1 whole square equals 4b²x are also equal। ঠিক আছে, এটা দেখাতে বলছে। ঠিক আছে, সো এখানে আমাদের প্রথমে যেটা বুঝতে হবে যে যেহেতু রুটের মানে নেচার নিয়ে কথা হচ্ছে, যে রুট দুইটা ইকুয়াল নাকি অন্যরকম, সো এর জন্য আমাদের হচ্ছে ডিসক্রিমিন্যান্ট নিয়ে কাজ করতে হবে। সো এখানে দেখো কোশ্চেনটা প্রথমেই বলে দিছে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা এখানে দেখতেছো, এইটার দুইটা রুট হচ্ছে ইকুয়াল। সো আমরা কি ডিসিশন নিতে পারি এখান থেকে, যে এটা যদি আমাদের ইকুয়েশন 1 হয়, তাহলে ইকুয়েশন 1-এর জন্য তার ডিসক্রিমিন্যান্ট অর ডি হচ্ছে 0, বিকজ রুটস আর ইকুয়াল। ওকে, এটা হচ্ছে ধরো d1 লিখতাম, ডিসক্রিমিন্যান্ট অফ ইকুয়েশন 1। আচ্ছা, তো এইটার ডিসক্রিমিন্যান্ট কত? তো d1 ইকুয়ালস হচ্ছে 0, তো তার ডিসক্রিমিন্যান্ট হচ্ছে দেখো b² মাইনাস 4ac। সো এখানে আমাদের b হচ্ছে মানে x এর সাথে যেটা থাকে, এই যে এটা, সো 6ab হোল স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে এখানে, এই যে a স্কোয়ার, আর c হচ্ছে এই যে কনস্ট্যান্ট যেটা থাকে। সো এটাকে লিখি ইকুয়ালস হচ্ছে 0।
সো এইখানে মানে কোশ্চেন থেকে আমরা এই স্টেটমেন্টটা পাই। তো আমরা এখান থেকে কি বলতে পারবো দেখো, এটা হচ্ছে 36 এ স্কোয়ার বি স্কোয়ার, আর এটাকে ধরো আমরা রাইট সাইডে নিয়ে যাই, 4 হচ্ছে এ স্কোয়ার আর হচ্ছে এখানে এসি প্লাস 8 বি স্কোয়ার। এখন দেখো বোথ সাইড থেকে আমরা 4 আর এই 36 কেটে 9 লিখতে পারি, এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে দিতে পারি। এ স্কোয়ার কেন একদম শিওর হয়ে কেটে দিলাম, বিকজ এ স্কোয়ার ক্যানট বি ইকুয়াল টু 0। যদি এ স্কোয়ার 0ই হয় তখন এটার কোয়াড্রেটিক ইকুয়েশনই থাকবে না। সো এ স্কোয়ার অবভিয়াসলি একটা নন জিরো। সো আমরা এটা দিয়ে কেটে দিলাম। সো এখানে আমরা পাবো 9b স্কোয়ার ইকুয়ালস হচ্ছে এসি প্লাস 8b স্কোয়ার, আর এখান থেকে পাওয়া যায় বি স্কোয়ার ইকুয়ালস এসি। ওকে, সো সাপোজ এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন আমাদের প্রুফ করতে হবে কি, যে এইটার দুইটা রুটও হচ্ছে ইকুয়াল। তার মানে আমরা যদি দেখাইতে পারি যে ইকুয়েশন 2 এর ডিসক্রিমিন্যান্টটা 0, তাহলে আমরা বলতে পারবো যে ওইটার রুট দুইটা ইকুয়াল হবে। সো ইকুয়েশন 2 থেকে দেখি ইকুয়েশন 2 এর ডিসক্রিমিন্যান্ট কত আসে। তো ইকুয়েশন 2 এর ডিসক্রিমিন্যান্ট আর d2 এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো ইকুয়েশন 2টা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই, তো আমরা ওইটাকে একটু চেঞ্জ করি। ধরো ইকুয়েশন 2 তাকে যদি একটু চেঞ্জ করে লিখি, এসি টাইমস এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4b স্কোয়ার এক্স। সো এখানে যদি আমরা স্কোয়ারটাকে ব্রেক করি তাহলে আসে এসি এক্স স্কোয়ার প্লাস 2ac এক্স প্লাস এসি ইকুয়ালস 4b স্কোয়ার এক্স। সো আমরা এখান থেকে এটাকে লিখতে পারবো যে ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস সাম কনস্ট্যান্ট। তো এক্স স্কোয়ারের সাথে আছে হচ্ছে এসি, তারপর এক্স এর সাথে আছে হচ্ছে 2ac মাইনাস 4b স্কোয়ার, এটা আছে হচ্ছে 2ac মাইনাস 4b স্কোয়ার ইন্টু এক্স, এখানে আরেকটু সাইডে লিখি, ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে সাম কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটা কত, কনস্ট্যান্টটা হচ্ছে এসি ইকুয়ালস 0। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশনটা। তো সেকেন্ড ইকুয়েশনটা ডিটারমিনেন্ট কত, ডিটারমিনেন্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি স্কোয়ার হচ্ছে এই যে এই টার্মটা, মানে বি হচ্ছে এই টার্মটা। সো এটার 0 যদি লিখি তাহলে আসে, মানে ওইটা আসবে হচ্ছে 2ac মাইনাস 4b স্কোয়ার হোল স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার আর কি, মাইনাস 4ac। এ হচ্ছে এসি আর সি হচ্ছে এসি, মানে হচ্ছে এসি হোল স্কোয়ার। আচ্ছা, সো এখানে এটাকে যদি আমরা এখন এখানে এক কাজ করি, 2 কমন নিয়ে স্কোয়ারের বাইরে নিয়ে আসি, তাহলে এটা 2 স্কোয়ার আর এটা হচ্ছে এসি মাইনাস 2b স্কোয়ার এরকম থাকে হোল স্কোয়ার, আর হচ্ছে মাইনাস 4ac হোল স্কোয়ার। তো এখন আমরা একটা জিনিস এখানে দেখে আসছি যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি, একটু আগে এটা দেখে আসছি, বি স্কোয়ার হচ্ছে এসির সমান। সো বি স্কোয়ার যদি এসির সমান হয় তাহলে এখানে এই যে 2 স্কোয়ার হচ্ছে 4, আর তারপর এটা হচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার হচ্ছে এসির সমান, আবার এটাও হচ্ছে এসি। আচ্ছা, আসলে বি স্কোয়ারের জায়গায় এসি লেখাটা, মানে এসির জায়গায় বি স্কোয়ার লেখাটা বেটার, তাড়াতাড়ি কেটে যাবে। সো বি স্কোয়ার 2b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। সো এখান থেকে আসে 4 মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আচ্ছা এখানে একটা হোল স্কোয়ার ছিল, আর হচ্ছে মাইনাস 4b স্কোয়ার হোল স্কোয়ার। সো এটা হচ্ছে 0। সো এখান থেকে আমরা প্রুফ করলাম যে d2 ভ্যালু 0, আর d2 ভ্যালু 0 কি ইন্ডিকেট করে, যে সো দ্য রুটস অফ দি সেকেন্ড ইকুয়েশন, আর অলসো ইকুয়াল। সো আমরা এটাই প্রুফ করলাম আর কি। কারো কি কোশ্চেন আছে? সো আবার বলি, ফার্স্টে হচ্ছে আমরা এখানে বের করছি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রথম ইকুয়েশনটার রুটগুলো হচ্ছে ইকুয়াল। সো ওইটার জন্য আমরা প্রথম ইকুয়েশনটা ডিসক্রিমিন্যান্ট 0 বললাম, অ্যান্ড ওইটা যদি 0 হয় তখন ওইখান থেকে আমরা পাই বি স্কোয়ার ইকুয়ালস এসি।
অ্যান্ড দেন সেকেন্ড ইকুয়েশনটা ডিসক্রিমিনেন্ট বের করে বি এসির জায়গায় বি স্কোয়ার বসাইছি, দেখা গেল ডি টুর ভ্যালু 0 আসছে। সো আমরা শিওর যে সেকেন্ড ইকুয়েশনের রুটগুলো হচ্ছে ইকুয়াল। আচ্ছা, এখন আমরা পরের ম্যাথে আসি। পরেরটা হচ্ছে এটা হচ্ছে এক্সাম্পল 9 এর সি নাম্বার। তো এক্সাম্পল 9 এর সিতে বলছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0। তো আমাদের এখানে বলছে ইফ one of the roots of this equation is double of one of the roots of আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন সি এক্স স্কোয়ার প্লাস bx plus a equals 0, then show that either 2a equals c or 2a plus c whole square ইকুয়ালস হচ্ছে 2b স্কোয়ার। এটা প্রুফ করতে বলছে। সো আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের কিভাবে এটা অ্যাপ্রোচ করলে সুবিধা হবে। সো ফার্স্টে বলছে যে এইটার দুইটা রুটের যে কোনো একটা হচ্ছে এইটার দুইটা রুটের যে কোনো একটা ডাবল। ফর এক্সাম্পল এইটার এক রুট দুইটা হচ্ছে ধরো -2,4 আর এইটার দুইটা রুট হচ্ছে -6,2। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটার একটা রুট, এই প্রথমটার একটা রুট হচ্ছে সেকেন্ডটার একটা রুটের ডাবল। ওকে, যে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, 4 হচ্ছে 2 এর ডাবল। সো এরকম একটা কন্ডিশন বলা আছে। তো আমাদের এখান থেকে শো করতে হবে যে এটা দেখাও যে 2a is equal to c or 2a plus c whole square equals 2b square। আচ্ছা, সো ফার্স্টের ইকুয়েশনটা দেখি। ফার্স্টের ইকুয়েশনটাই x স্কোয়ার প্লাস bx plus c equals 0, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশনটা। আর সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে cx স্কোয়ার প্লাস bx প্লাস a ইকুয়ালস হচ্ছে 0। তো এখন আমরা ওদের এই রুটগুলো ধরে নিব। তো ধরো আমাদের প্রথমটার দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড হচ্ছে 2 বিটা। ধরো 2 বিটা। তো 2 বিটা কেন দেখলাম? কারণ এই সেকেন্ডটার রুট দুইটা আমরা ধরবো, একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে গামা। ওকে, বিটা আর হচ্ছে গামা। সো এখানে দেখো আমরা কোশ্চেনে যেই জিনিসটা বলছে ওইটা স্যাটিসফাই করছি যে প্রথমটার একটা ইকুয়েশন মানে প্রথমটার একটা রুট হচ্ছে সেকেন্ডটার একটা রুটের ডাবল। সো এটা স্যাটিসফাইড হয়েছে। সো এইভাবে আমরা ওদের দুইটার রুটগুলো ধরে নিলাম। আচ্ছা, তো এখন দেখো এইটার দুইটা রুট যদি আলফা আর 2 বিটা হয়, দেন উই ক্যান রাইট সাম অফ দি রুটস দ্যাট ইজ আলফা প্লাস 2 বিটা is equal to minus b by a, and product of the roots alpha times 2 beta equals c by a, and also এখান থেকে লেখা যায় sum of the roots that is beta plus gamma equals minus b by c, and product of the roots beta times gamma equals a by c, মানে এই যে constant divided by leading coefficient a by c। ওকে, সো এইভাবে লেখা যায়। আচ্ছা, এটা প্রবাবলি এভাবে করা লাগতো না, এটা একটা সহজ ওয়ে ছিল। ধরো ওয়ান অফ দ্য রুটস হচ্ছে এত, সো আমরা যদি আলফা ধরে নিতাম তাহলে এখানে একবার আলফা বসতো। আচ্ছা শোনো, এটা অ্যাকচুয়ালি আরও সহজে করা যায়। আমি যেভাবে করতেছি এভাবে করতে গেলে আরও টাফ হয়ে যাবে, তো আমি একটা সহজ ওয়ে বলি। এটা এভাবে লেখা থাকুক, সমস্যা নেই। বাট এটা একটা ইজি ওয়ে হচ্ছে যে এখানে যে কমন রুট মানে এই যে এই লাইনটুক মুছে দাও, এইটা আমাদের দরকার নেই আর কি। এই রুট কোএফিশিয়েন্ট রিলেশনটা আপাতত দরকার নেই। তো আমরা যেটা করতে পারি দেখো,
যে এখানে আমরা বলছি একটা রুট হচ্ছে 2 বিটা, এখানে বলছি একটা রুট হচ্ছে বিটা। তো 2 বিটা যদি প্রথম ইকুয়েশনটার একটা রুট হয়, তখন আমরা প্রথম ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারবো যে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল 0, অ্যান্ড ইফ 2 বিটা ইজ এ রুট অফ ইকুয়েশন 1। আচ্ছা, সো ফার্স্টের ইকুয়েশনে একটা রুট যদি 2 বিটা হয়, তাহলে আমরা ডেফিনেটলি এখানে এক্স এর জায়গায় হচ্ছে 2 বিটা লিখতে পারবো, ঠিক আছে? সো আমরা এক্স এর জায়গায় হচ্ছে এখানে 2 বিটা লিখলাম, অ্যান্ড অলসো এখানেও এক্স এর জায়গায় 2 বিটা লেখা যাবে। আবার সিমিলারলি সেকেন্ড যে ইকুয়েশনটা, সেটারও যদি তোমার একটা রুট হচ্ছে বিটা হয়, একটা রুট যদি বিটা হয়, তাহলে হচ্ছে আমরা এক্স এর জায়গায় এই বিটাটা লিখতে পারবো, ঠিক আছে? সো এখানে এক্স এর জায়গায় হচ্ছে বিটা লিখলাম, তারপর এখানে এক্স এর জায়গায় বিটা লিখলাম। ওকে, তাহলে প্রথম ইকুয়েশন থেকে দেখো কি আসে, মানে এই যে এই পাশেরটা 4a টাইমস বিটা স্কোয়ার প্লাস হচ্ছে 2b টাইমস বিটা প্লাস সি ইকুয়ালস 0। আর এই ইকুয়েশনটা থেকে লেখা যায় সি, এটা তো অলরেডি ওইভাবেই আছে, সি টাইমস বিটা স্কোয়ার প্লাস বি টাইমস বিটা প্লাস এ ইকুয়ালস হচ্ছে 0। সো এখন এই দুইটা ইকুয়েশনকে আমরা তোমার এইভাবে সলভ করতে পারি, ওই যে কমন রুট বের করার সময় যেভাবে সলভ করছিলাম, এইভাবে যদি সলভ করি, তাহলে একটার নিচে আর একটা নিয়ে আসি। এটা হচ্ছে সি বিটা স্কোয়ার, তারপর হচ্ছে বি বিটা প্লাস হচ্ছে এ ইকুয়াল 0। সো আমরা যদি এই দুইটাকে সলভ করি, সলভ করলে হচ্ছে বিটা স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে 1। সো বিটা স্কোয়ার নিলে হচ্ছে 2ab মাইনাস বিসি, তারপর বিটা নিলে হচ্ছে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, অ্যান্ড কনস্ট্যান্ট নিলে হচ্ছে 4ab মাইনাস 2bc। সো আমরা এখান থেকে তোমার ওই আগের মতো বলতে পারি যে এটা নিচেরটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। সো বি স্কোয়ার মানে হচ্ছে এই মিডল টার্মটার স্কোয়ার ইকুয়ালস এই দুইটা টার্মের প্রোডাক্ট। সো এখান থেকে আসে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সি মাইনাস 2a হোল স্কোয়ার আর সি প্লাস 2a হোল স্কোয়ার। আর এখানে যদি বি কমন নাও, তাহলে বি কমন নিলে হচ্ছে 2a মাইনাস সি, আর এই দুইটা থেকে যদি তুমি 2b কমন নাও, 2b কমন নিলে হচ্ছে 2a মাইনাস সি। ওকে, সো আমরা এখান থেকে যেটা করতে পারি, এই 2a মাইনাস সি আর 2a মাইনাস সি হচ্ছে 2a মাইনাস সি হোল স্কোয়ার, আর সি মাইনাস 2a হোল স্কোয়ার একই জিনিস। সো বোথ সাইড থেকে কাটলাম। সো এখান থেকে আসে সি প্লাস 2a হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 2b স্কোয়ার। ওকে, সো এইটাই তো আমাদের প্রুফ করতে আচ্ছা, একটা ভুল করছি, শোনো। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি নাই, সেটা হচ্ছে এটার পরের লাইনটা লিখি, দেখো। এটা হচ্ছে সি মাইনাস 2a হোল স্কোয়ার, এটা হচ্ছে সি প্লাস 2a হোল স্কোয়ার, আর এই পাশে হচ্ছে 2b স্কোয়ার, আর 2a মাইনাস সি ইন্টু 2a মাইনাস সি হচ্ছে 2a মাইনাস সি হোল স্কোয়ার বা সি মাইনাস 2a হোল স্কোয়ার, সেম জিনিস। আচ্ছা, তো এখন এখানে আমরা যখন বোথ সাইড কেটে দিছি, এটা আর এটা কেটে দিছি, তখন কিন্তু আমরা অ্যাজিউম করছি যে সি মাইনাস 2a হচ্ছে সাম নন জিরো ভ্যালু, কারণ নন জিরো হলেই এটা বোথ সাইড থেকে ক্যান্সেল করা যায়। বাট সি মাইনাস 2a তো জিরো হতে পারে, এটা তো হইতে কোনো সমস্যা নেই। সো এটা জিরো হইতে পারে, অর এটা জিরো না হইতে পারে। জিরো না হইলে আমরা এটা বোথ সাইড থেকে ক্যান্সেল করতে পারবো, তখন আমরা পাবো যে লেফট হ্যান্ড সাইডে থাকবে সি প্লাস 2a হোল স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে 2b স্কোয়ার। আচ্ছা, বা তুমি এক সাইডে না কমন নিয়েও ব্যাপারটা লিখতে পারো। সো এখান থেকে আসে সি ইজ ইকুয়াল টু 2a, আর এখান থেকে আসে সি প্লাস 2a হোল স্কোয়ার ইকুয়ালস 2b স্কোয়ার। এটাই আমাদেরকে প্রুফ করতে বলছিল যে এটা হবে অর এটা হবে। সো কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তো এবার এক্সাম্পল 9-এর পর আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে এক্সাম্পল 10-এর এ নাম্বার।
তো এক্সাম্পল 10 এর এতে বলছে ইফ এ অ্যান্ড বি আর rational show that the roots of a square minus b square times x square plus 2 into a square plus b square times x plus a square minus b square equals 0 are always rational. আচ্ছা, এটা প্রুফ করতে বলছে a and b যদি রেশনাল হয় শো দ্যাট a স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস b স্কয়ার x প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 0 আর অলওয়েজ রেশনাল। তো রুটের নেচার নিয়ে কথা হচ্ছে, তাহলে আমাদের যেটা করতে হবে ডিসক্রিমিন্যান্টটা নিয়ে চিন্তা করতে হবে। সো আমরা ডিসক্রিমিন্যান্টটা বের করি। তো এটা ডিসক্রিমিন্যান্ট হচ্ছে, এটা হচ্ছে b, এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে c। সো b স্কয়ার মাইনাস 4 এটা আর হচ্ছে এটা। সো আমরা এখান থেকে কি পাই দেখো, 4 a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, আর এখান থেকে পাই 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। 4 কমন নাও, তাহলে এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। সো এখান থেকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab, হচ্ছে 4a স্কয়ার b স্কয়ার। সো এখান থেকে লেখা যায় যে এই 4 ইন্টু 4 ইন্টু a স্কয়ার ইন্টু b স্কয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 4ab এর হোল স্কয়ার। ওকে, সো এখান থেকে কি আসলো যে সো d is always a perfect square of perfect square of a rational number which is 4ab. সো এখান থেকে আমরা বলতে পারি যে d হচ্ছে পারফেক্ট স্কোয়ার। সো আমাদের প্রুফটা ডান যে roots of the given quadratic equation are always rational. সো জাস্ট তোমার ডিসক্রিমিন্যান্টটা বের করে দেখাইলেই হয়ে গেছে। আচ্ছা, তারপরের ম্যাথে আসি। আচ্ছা, পরের ম্যাথটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে এরকম, এটা এক্সাম্পল 9 এর হচ্ছে বি নাম্বার। তো এখানে বলা আছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস 0। তো আমাদেরকে বলছে যে এটার দুইটা রুট, এটাও দেওয়া, এটার রুটস হচ্ছে আলফা অ্যান্ড বিটা। তো আমাদেরকে দেখাতে বলছে শো দ্যাট a টাইমস আলফা প্লাস হচ্ছে b হোল টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস a টাইমস বিটা প্লাস b হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়ালস b স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই হচ্ছে a স্কোয়ার c স্কোয়ার। এটাও দেখাইতে বলছে। এই ম্যাথটাও ইম্পর্টেন্ট, এটাও দেখাই রাখো। আচ্ছা, তো এই টাইপের ম্যাথ দেখলেই বুঝতে হবে যে তোমার হচ্ছে রুট কোফিশিয়েন্ট রিলেশনটা কাজে লাগবে। সো আমাদের গিভেন যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস 0, তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাতে আমরা বলছি যে দুইটা রুট হচ্ছে আলফা বিটা। সো দুইটা রুট যদি আলফা বিটা হয় তাহলে আমরা বলতে পারবো আলফা প্লাস বিটা সাম অফ দ্য রুটস ইকুয়ালস হচ্ছে মাইনাস বি বাই এ, অ্যান্ড অলসো আলফা টাইমস বিটা প্রোডাক্ট অফ দ্য রুটস সেটা হচ্ছে সি বাই এ। এখন আমাদের কোশ্চেনে যেটা দেখাতে বলছে সেটাতে আসি। লেফট হ্যান্ড সাইডে বলছে এ আলফা প্লাস
বিটা বি হোল টু দি পাওয়ার মাইনাস টু প্লাস হচ্ছে এ বিটা হোল টু দি প্লাস বি হোল টু দি পাওয়ার মাইনাস টু, এইটার ভ্যালু এইটা শো করতে বলছে। সো আমরা এইটাকে আস্তে আস্তে সিম্পলিফাই করি। তো এ আলফা প্লাস বি হোল টু দি পাওয়ার মাইনাস টু, এটা মানে হচ্ছে 1/a আলফা প্লাস বি হোল স্কোয়ার, প্লাস এটা মানে হচ্ছে 1/a বিটা প্লাস বি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এলসিএম করি এখানে। সো এলসিএম করলে এ আলফা প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে এ বিটা প্লাস বি হোল স্কোয়ার, অ্যান্ড দেন এখানে এলসিএম করলে এ বিটা প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ আলফা প্লাস বি হোল স্কোয়ার আসে। ওকে, তো এখন এটা আমরা উপরে স্কোয়ারটা ব্রেক করি। তো স্কোয়ার ব্রেক করলে এ স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বিটা প্লাস এ স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আলফা, এটা আসে ডিভাইডেড বাই হচ্ছে এই টার্মটা এ আলফা প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে এ বিটা প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন এখানে দেখো আমরা উপরে এ স্কোয়ারের টার্ম কমন নিতে পারি। তো এ স্কোয়ার কমন নিলে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এই টাইপের ম্যাথে একটা কমন ভুল হচ্ছে অনেক সময় এ আর আলফা মিক্স হয়ে যায়, সো এটা একটু খেয়াল রাখবা। সো এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2ab যদি কমন নাও তাহলে আসে আলফা প্লাস বিটা আর দুইটা বি স্কোয়ার, সো 2b স্কোয়ার এটা আসলো, আর নিচে হচ্ছে এরকম। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে কিসের ভ্যালু দরকার। আমরা আলফা প্লাস বিটার ভ্যালু অলরেডি জানি, সেটা হচ্ছে -b/a, বাট এটার ভ্যালু জানি না, তো এটা বের করিনি। সো এখান থেকে আমরা বলতে পারি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা হচ্ছে -b/a হোল স্কোয়ার মাইনাস 2c/a, সো b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 2c/a, বা a স্কোয়ার কমন নিলে b স্কোয়ার মাইনাস 2ac। সো এখন এখানে এটা বসাতে হবে। সেটা হচ্ছে তোমার a স্কোয়ার আর হচ্ছে উপরে b স্কোয়ার মাইনাস 2ac, তারপর হচ্ছে প্লাস 2ab, আলফা প্লাস বিটা হচ্ছে -b/a, আর হচ্ছে 2b স্কোয়ার, আর নিচে হচ্ছে a আলফা প্লাস বি হোল স্কোয়ার টাইমস a বিটা প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা ফাইন, এবার এখানে এই a স্কোয়ার কাটা, এখানে এই a আর এই a কাটা, সো আমরা এখান থেকে উপরে পাবো হচ্ছে b স্কোয়ার মাইনাস টোয়াইস ac, আর এখানে পাবো হচ্ছে -2b স্কোয়ার, আর এখানে পাবো একটা প্লাস 2b স্কোয়ার, আর নিচে হচ্ছে a আলফা প্লাস বি হোল স্কোয়ার এ বিটা প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, সো এই -2b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার কাটা, আর এখান থাকে হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস টোয়াইস এসি ডিভাইডেড বাই হচ্ছে এখন নিচেরটাকে মানে আমরা অলমোস্ট চলে আসছি প্রুফে, যেটা চাইছে প্রুফে হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো আলফা বিটা থাকবে না, তো নিচে দেখা যাচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার আছে, সো ওইটা কিভাবে আনা যায়, মানে এখানে আলফা আর বিটাকে সামহাউ গায়েব করে ফেলতে হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আসো, তো আলফার জায়গায় আমরা হচ্ছে লিখতে পারবো, দেখো যে আলফা হচ্ছে তাহলে c/a বিটা, ঠিক আছে। তো এই সাবস্টিটিউশনটা করে দেখি যে সামহাউ বিটা কাটা যায় কিনা। না, এখানে কাটা যাবে না মনে হয়, একটু ওয়েট, দাঁড়াও এটা কিভাবে করা যায়। এ আলফা প্লাস বিটা আর হচ্ছে এ আলফা প্লাস বি আর হচ্ছে এ বি প্লাস, আচ্ছা এটা আমরা একটু সাইডে রাফ করি তাহলেই হবে। তো সাইডে যদি রাফ করি এ আলফা প্লাস বি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এ বিটা প্লাস বি
হোল স্কোয়ার। এটা মানে হচ্ছে এ আলফা প্লাস বি মাল্টিপ্লাইড উইথ এ বিটা প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে আসবে হচ্ছে এ স্কোয়ার আলফা, এ স্কোয়ার আলফা বিটা প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে বি এ আলফা প্লাস বিটা, এটা আসবে মাল্টিপ্লাই করলে। সো এখন এখানে আবার ভ্যালু বসাইতে পারবা। এটা হচ্ছে এ স্কোয়ার আলফা বিটা হচ্ছে সি বাই এ, তারপর এটা হচ্ছে এ বি, আর আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ। ঠিক আছে, এই টাইপের ম্যাথ একটু কেয়ারফুলি আস্তে ধীরে করতে হবে, কারণ কোথাও একটু ভুল গেলে অনেক জায়গাতেই ভুল হয়ে যাবে। সো এটা এ, এটা এ কেটে দিলাম, আর এই এ কেটে দিলাম। সো এখান থেকে আসে এ সি প্লাস বি স্কোয়ার আর হচ্ছে মাইনাস বি স্কোয়ার, সো হোল স্কোয়ার। সো এখান থেকে আসে এ সি হোল স্কোয়ার বা এ স্কোয়ার সি স্কোয়ার। সো এই ভ্যালুটা এখন এইটার বদলে যদি বসাই তাহলে আমরা পাবো এ স্কোয়ার সি স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের প্রুফ। মেইন কথা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না, এখানে কিছু করা লাগে নাই, জাস্ট ভ্যালু বসাইতে হয়েছে আর ক্যালকুলেট করতে হয়েছে, অ্যালজেব্রাইক ক্যালকুলেশন। তো তুমি এটা যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি তোমার ম্যাথটা হয়ে যাবে। সো এই টাইপের ম্যাথ হচ্ছে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি করতে পারবা। সো আবার বলি, ফার্স্টে এখান থেকে হচ্ছে আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালু বের করছি, তারপর আমরা এই ভ্যালুটার এলসিএম করে টোরে এটাকে মাল্টিপ্লাই করতে করতে এক যেখানে যেখানে যে আলফা প্লাস বিটা আর আলফা বিটা বসাইতে পারছি সেগুলো বসাই দিছি, তারপর এটা চলে আসছে। সো এটা বাসায় নিজেরা আরেকবার ট্রাই করে তাহলেই বুঝতে পারবা। আচ্ছা, তারপর আমরা এখন এক্সারসাইজের ম্যাথে আসি। তো আমাদের এক্সারসাইজ এটা হচ্ছে 4A বা এক্সারসাইজ 4 আর কি, আমি যে বই থেকে করাচ্ছি। তো এখানে আমরা যেই ম্যাথটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 2 এর বি নাম্বার। তো 2 এর বিতে বলছে যে ইফ 3 plus 2i is a root of a quadratic equation, is a root of a quadratic equation of real coefficients, find the equation. মানে 3+2i যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট হয় তাহলে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কত। আচ্ছা, আমাকে বলো যে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটার একটা রুট যদি 3+2i হয় তাহলে আরেকটা রুট কত হবে বলো তো? 3 minus 2i. হ্যাঁ, 3 - 2i, জাস্ট কনজুগেট কমপ্লেক্স নাম্বার। সো এখন আমরা এইখান থেকে খুব ইজিলি তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা লিখে ফেলতে পারবো, যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস টাইমস এক্স প্লাস হচ্ছে প্রোডাক্ট অফ দ্য রুটস। তো এখান থেকে আসে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 ইকুয়ালস হচ্ছে 0। ঠিক আছে, এই টাইপের ম্যাথ ইউজুয়ালি এমসিকিউতে আসে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখি 2 এর সি নাম্বার, এটাও সিমিলার টাইপের। তো এখানে বলা হয়েছে যে ইফ 1/2 minus root 5 is a root of a quadratic equation of rational coefficients find the equation, মানে সেম টাইপের ম্যাথ। আচ্ছা, তো এটা কিভাবে করবা? আচ্ছা, তো আমরা আগে দেখি এই যে ইরাশনাল রুটটা আসছে এটা কি একটা ইরাশনাল রুট, কারণ এখানে রুট 5 আছে। তো এটাকে আগে একটু সিম্পলিফাই করি। তো এটাকে যদি সিম্পলিফাই করতে চাই আমাদের হচ্ছে এটা কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিতে হবে। সো 2 - √5 এর কনজুগেট হচ্ছে 2 + √5। সো এটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে এটা।
সো এখান থেকে আমরা পাই 2 প্লাস রুট 5 ডিভাইডেড বাই হচ্ছে 4 মাইনাস 5 বা মাইনাস অফ 2 প্লাস রুট 5 বা হচ্ছে মাইনাস 2 মাইনাস রুট 5। সো এটা হচ্ছে আমাদের একটা রুট। তাহলে আরেকটা রুট কি হবে বলো তো? -2 + √5। হ্যাঁ, একটা হচ্ছে -2 মাইনাস রুট 5, সো আরেকটা হবে হচ্ছে -2 প্লাস রুট 5। সো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস, সেটা হচ্ছে -4 প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস, সেটা হবে -1 ইকুয়ালস 0। সো এখান থেকে আসে এক্স স্কোয়ার প্লাস 4x -1 ইকুয়ালস 0। এটা তুমি যদি সলভ করো তাহলেই দেখবা দুইটা রুট আসবে এরকম। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। অ্যাকচুয়ালি তুমি ডিরেক্টলি এভাবে করতে পারতা যে এইটা একটা রুট, তাহলে আরেকটা রুট হচ্ছে এটা, মানে জাস্ট স্কোয়ার রুটের সামনে প্লাস বসাই দিলেই হয়েছে, মানে ওইটার কনজুগেট এভাবে লেখা যায়। বাট আমি ওইটা মানে ফার্স্টে হচ্ছে এক লাইনে এনে তারপর ওইটাকে দেখাইছি। তো তোমার যেটা সুবিধা মনে হয়। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, সো পলিনোমিয়াল আজকে এই পর্যন্ত থাকুক। এখন হচ্ছে আমরা সার্কেল দেখি, একটু ওয়েট করো।